মর্নিং। তো আরও একটি নতুন ব্লগে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। চলে এসেছি দেখো সোজা রান্নাঘরে, কেন কি কালকের একটু বেশি থালা বাসন ধুয়ে সব রেখে দিয়েছিলাম, ইউজ হয়েছে। তো তার জন্য ওইগুলো সকালবেলা উঠে সবার আগে দেখো গুছিয়ে এখানে যেখানে ওই বাসনগুলো রেখে তো ওইগুলো গুছিয়ে নিচ্ছি। আর তারপরে ঘরটা ঝাড় দিতে হবে। তো সকালে উঠে সবার আগে একটু ব্যায়াম করে নিই আর ব্রাশ টাশ করে জল খেয়ে নিই। তবে আজকের এমনিতেই না শরীরটাও ভালো লাগছে না, ছেলেরও না দুদিন ধরে জ্বর গা থেকে যাচ্ছেই না। ওই বৃষ্টির জলে ভিজেছিল, তার জন্য জ্বরটা আসছে আর যাচ্ছে। আর এদিকে আমাদেরও সেরকম একটু রাত করে শোয়া হয়, তার ঘুমটাও ঠিকঠাক হয়নি, তার জন্য একটু শরীরটাও অস্বস্তি লাগছে। যাই হোক, বাদ দাও। আর এদিকে সকাল সকাল উঠে ওদিকে রান্নাঘরে সব কিছু গুছিয়ে টাছিয়ে এখানে দিয়ে ঝাড়টা দিয়ে নিয়েছি। আর শুধু বাকি রয়েছে ওই যে ঘরের সব কিছু গুছিয়ে মোছামুছি করে তারপরেই কিন্তু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আর এদিকে ওই যে কালকের এগুলো না সব জল ঝরাতে রেখে দিয়েছিলাম, হাওয়াতে শুকোনোর জন্য। তো ওগুলো শুকিয়ে গেছে, তাই একটু মুছে হালকা করে তারপরে গুছিয়ে নেব। আর ওগুলো সব ওই বক্সে করেই রেখে দিই, আর তারপরে লাগলে আবার ওখান থেকে বের করি। আর আজকে আমার গলার ভয়েসটা একেবারে স্লো পাবে, কেন কি সত্যি শরীরটা ভালো নেই, তো তাই গলার ভয়েসটাও লো হয়ে গেছে। যাই হোক, এদিকে দেখো এই পেপারটাও চেঞ্জ করতে হবে। টেবিলের যে এইটা দিয়ে রেখেছিলাম, টেবিল ক্লথটা তো রং টং করে দিয়েছে ছেলে, তাই চেঞ্জ করে দিয়েছি। আবার এইটা দিয়েছিলাম, তো এইটাও চেঞ্জ করতে হবে। তার আগে দেখো এদিকে চলে আসলাম এই রুমটাতে। তো এখানে এই জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে রাখি, তো ওই অবস্থা থাকে না, মোটামুটি এদিক ওদিক করে দেয়, তবুও গুছিয়ে রাখি। তো রাখতে বেশ দেখতে ভালো লাগে, তাই গুছিয়ে রাখাটা একটা নেশায় পরিণত হয়ে গেছে। তো এই যে সকালের অনেক কিছু কাজ থাকে, এগুলো তাড়াহুড়ো করে করতে তো আরও বেশি করে সময় চলে যায়। তার জন্য কী করি বলো তো, ওই যে একটু তাড়াতাড়ি করে উঠে পড়লাম, উঠে ওই যে রান্নাঘরটা গোছাতে একটু সময় লাগে সকালবেলা। থালা বাসনগুলো এভাবে আমরা রেখে দিই, তারপরে জল ঝরিয়ে কিন্তু সকালবেলা সব তুলে রাখি। তো এই জন্য রান্নাঘরটা গোছাতে সময় যায় বলে এদিক ওদিক হয়ে থাকে সব কিছু। তো তার জন্য সকাল সকাল উঠে সবার আগে ওইগুলো সব গুছিয়ে টুছিয়ে নিই, ব্রাশটা করে নিয়ে ওইগুলো গুছিয়ে টুছিয়ে রেখে দিই, আর তারপরে অন্যান্য কাজে হাত দিই। তো এই যে এইসব করতে করতে কিন্তু সকালটা অনেকটা সময় চলে যায়। তার জন্য মাঝখানে একটু আলুটাও ভেজে নিয়েছিলাম। তো দেখো এখানে সবাই মিলে একটুখানি জাস্ট মুড়ি খাবো, তো ভাতটাও কিন্তু বসানো হয়েছে, উচ্ছে আলু সেদ্ধ ভাত আর লঙ্কা আর পেঁয়াজ ভাজা হবে। তো এইটা জাস্ট ছেলে আমরা সবাই একটু খাওয়ার জন্য কাঁচা ছোলা ছিল আর অল্প একটু আলু ভাজা হয়েছে, তো ওইটা দিয়েই তিনজন মুড়ি খেয়ে নিয়েছি। আর এদিকে খেয়ে টেয়ে দিয়ে তোমার দাদাভাই চলে গেছিলো মার্কেটে, আর আমরা মা ছেলে এই যে এইটা ধরে এখানে আনলাম। এটা যদিও হালকা, তবুও ওই রুম থেকে এখানে বেলকনিতে রেখেছি। আর এদিকে তোমার দাদাভাই গেছিলো মার্কেটে, সবজি টবজি তো এনেছে, তার সাথে দেখো চুড়িটাও কেটে এসেছে। তাই বলছিলাম যে ষষ্ঠী স্পেশাল, তো তাই হয়তো পার্লার থেকে হয়তো এলো এটা বলার জন্য হাসছিল ও। তো যাই হোক, এদিকে সবজি টবজিও গোছাচ্ছি, কারণ আলুটা ছিল না, আলুটা নিয়ে এসে তার সাথে কয়েকটা টুকটাক তরকারি জিনিস বলতে ওই ডাল আর রসুন এগুলোই, আর শাক তো আসেই প্রত্যেকটা বাজারে। আর দেখো এদিকে আমি বসে গেছিলাম, হ্যাঁ সকালে কিন্তু তারপরে আমরা ও আসার পরে আমরা কিন্তু খেয়ে নিয়েছিলাম একটুখানি। আবার ওই বলছিলাম ভাত বসানো ছিল, তো একটুখানি অল্প অল্প করে তিনজন মিলে একটু ভাত খেয়ে নিচ্ছি। নিয়ে এদিকে দেখো বসে গেছি আমি এখানে সবজি কাটতে। আর ও কিন্তু খেয়ে দিয়ে কিন্তু আমার কাজে লেগে গেছে। ওই যে ট্রাঙ্কটা যে ওখান থেকে এ রুমে নিয়ে এসেছি, ওর ভেতরে যে মালকড়িগুলো ছিল সেগুলো তো আমার গোছাতে হবে, তার জন্য বসে গেছে ওখানে সব কিছু প্যাকিং করতে, ওই ট্রাঙ্কের মধ্যে গুছিয়ে রাখবে।
তাই ও ওদিকে কাজে লেগেছে আর আমি এদিকে সবজি কাটছি। তো মানে এখান থেকে জানলা দিয়ে দেখাচ্ছি যে দেখো বাইরে এই বৃষ্টি আসবে এরকম মানে মুহূর্তটা তো পড়তে শুরু করে দিয়েছে অলরেডি, দেখো ফোঁটা ফোঁটা পড়ছে। তো তারপরে ভীষণ মানে ভারী বৃষ্টি এসছে, এই যে মানে সেই যে বলে না মুষলধারে বৃষ্টি, তো এরকমই সকাল থেকেই বৃষ্টিটা এরকম লেগেই আছে। তো যাই হোক, ট্রাঙ্কের তো অনেক জিনিসপত্র, তবে মা ছেলে মিলেই কিন্তু ওগুলো সবগুলো বের করেছি। অনেক ভারী ভারী সব লেপ, মানে শীতকালে যত পোশাক লেপ তোষক ওখানের মধ্যেই ছিল, তো ব্ল্যাঙ্কেট সবগুলো টেনে বের করে দিয়েছিলাম। তারপরে এগুলো তো দাদা ভাই এখানে সব গুছিয়ে রেখে দিয়ে গেছে। দেখো তোমাদের দেখাচ্ছিলাম আমার ফোনটাতে এত অন্ধকারে এসছে। তো যাই হোক, গুছিয়ে এখানে সব মানে ঢাকা দেওয়া হয়ে গেছে। আর বাইরে এখন বৃষ্টি পড়ছে, মোটামুটি বন্ধ হচ্ছে না আপাতত। আর এদিকে এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো ওই যে দেখো পোস্তর জন্য মশলা করছিলাম, আর সোজা চলে এসেছিলাম দুপুরের দিকে। এই যে রান্নাগুলো দেখাচ্ছি। যাই হোক চলো, আজকের ব্লগটা মোটামুটি এই পর্যন্ত থাকলো। আর মানে দুপুর পর্যন্ত, তারপরে বিকেলবেলা ছেলে আবার গান করতে গেছিলো, গানের ক্লাস ছিল। তো যাই হোক, আজকের ওটা এই পর্যন্ত। মোটামুটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর প্রত্যেকটা দিন এভাবে ভালোবাসা দিয়ে যাও। আমিও তোমাদের পাশে থাকবো অবশ্যই প্রত্যেকটা সময়, প্রতিটা মুহূর্তে। দেখো ওই যে ওরা যাচ্ছে এখন, বললাম গানের ম্যামের কাছে, মানে গান শিখতে যায় ছেলে যেহেতু, তো এমনিতেই কথা বলারও শক্তি নেই, শরীরটা এতটাই মানে হয়ে গেছে, নার্ভাস হয়ে গেছে। তো যাই হোক চলো, মোটামুটি ওই আস্তে আস্তে আজকে ভয়েসটা দিলাম, আর আজকে রাতেই ভয়েস দিচ্ছি, কেন কি যদি শরীরটা সুস্থ থাকে তাহলে পরের দিন মানে বাড়িতে যাওয়ার কথা আছে, তো এই জন্য রাত্রিবেলা ভয়েসটা দিলাম। আর তারপরে দেখো সন্ধ্যেবেলা না এখানে ছেলে, মানে আমি এখানে রুটিটা বেলবো নিয়ে এসেছিলাম, ছেলে এখানে দেখো বেলতে শুরু করে দিয়েছে। ও আমাকে ভীষণ কিন্তু হেল্প করে, আর পারুক নাই পারুক ও কিন্তু কাজগুলো করতে চায় আর ভীষণ পছন্দ করে, এটাই অনেক ভালো লাগে। তো চলো, সন্ধ্যেবেলার এই যে সিমুই আর রুটি এগুলোই হয়েছিল, আর রাতের আমাদের এটাই ছিল আজকের মেনু। তো এই যে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম, আর পরের দিন যদি যাওয়া হয় অবশ্যই শেয়ার করব, আর যদি না যেতে পারি অবশ্যই পরের দিন ঘরের আমার ব্লগ যেরকম আসে সেরকমই আসবে। তো চলো, আজকে ব্লগটা মোটামুটি এই পর্যন্ত টেনে টুনে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। আর সকলেই খুব খুব ভালো থেকো, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো সবাই ভালো থাকবে। চলো টাটা, গুড নাইট।